রাত অনেক গভীর হয়েছে। হঠাৎ মা পাশের রুম থেকে ছেলে ও বৌমার কথা শুনে জেগে উঠলেন। ছেলে বৌমাকে বলছে, শহরের বাইরে আমি চাকরি পেয়ে গেছি, কিন্তু সেখানে আমাদের তিনজনের থাকার জায়গা হবে না। ঘরটি খুবই ছোট, আবার দুইটি ঘরের ভাড়াও আমি দিতে পারবো না। তার চেয়ে বরঞ্চ মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ছেলের কথা শুনে ভয়ে মায়ের বুক যেন কেঁপে উঠলো। তিনি কান্নায় ভেঙে পড়লেন আর মনে মনে ভাবতে লাগলেন, ছেলের বিয়ে হওয়া 1 বছরও হয়নি, তাতেই আমার বৌমা আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তখনই তিনি বৌমার কঠোর আওয়াজ শুনতে পেলেন, তুমি কি বলছো এইসব? মা কোথাও যাবে না, মা আর আমি এখানেই থাকবো। আমি পড়াশোনা জানি, বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে বাড়ি চালিয়ে নিব, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। তুমি তো একদিন আমাকে নিজেই বলেছিলে মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে তোমাকে পড়াশোনা করিয়েছে। তাহলে তুমি ভেবে দেখো, যদি তখনই তোমাকে মা অনাথ আশ্রমে দিয়ে আসতো, তাহলে আজ তুমি কোথায় থাকতে? মা হচ্ছে এমন জিনিস, সে হারিয়ে গেলে তার মতো দ্বিতীয় কাউকে আর পাওয়া যায় না। তাই বেঁচে থাকতে ভালোবাসা দিয়ে মাকে আগলে রাখো। ছেলে নিজের ভুল বুঝতে পারলো। কথাগুলো শুনে মায়ের চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়লো আর ভাবলেন তিনি বৌমা না, একজন মেয়ে পেয়েছে। সত্যি সব মেয়েরা যদি এমন হতো, তাহলে পুরো সমাজটাই বদলে যেত।